শহর কলকাতার নিউ টাউনে UEM অনুষ্ঠিত হল বায়োস্পেকট্রাম 2025। বায়োটেকনোলজি এবং বায়োলজিক্যাল সায়েন্সের ওপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক বনানী চক্রবর্তী, UEM এর চ্যান্সেলর, UEM এর অধ্যাপক ও বায়োটেকনোলজির বিভাগীয় প্রধান ডক্টর সুস্মিতা মুখোপাধ্যায়, IQAC এবং ডেপুটি ডিন রিসার্চ UEM এর ডিরেক্টর ডক্টর রাজশ্রী পাল, অধ্যাপক ও বায়োটেকনোলজির বিভাগীয় প্রধান UEM এর ডক্টর পার্থ পি মজুমদার, গুজরাট বায়োটেকনোলজি ইউনিভার্সিটির ডিরেক্টর ডক্টর অরুণ বন্দ্যোপাধ্যায়, শুভামী বায়োফার্মার প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডক্টর শুভলক্ষ্মী ঘোষ, SHRM বায়োটেকনোলজিস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর কুনাল ভোরা। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক জন মার্টিন, কেয়ার ফর লিভার রিসার্চ অ্যান্ড ইনোভেশনসের। আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজিত হচ্ছে 2017 সাল থেকে। এবছর 9ম এডিশন। এবছর প্রচুর পেপার জমা পড়েছে, তার মধ্য থেকে 50টি পেপার সিলেক্ট করা হয়েছে। এবছর আমরা প্রচুর পেপার পেয়েছি। আমরা আউট অফ 160 সাবমিশনস, 50 submissions, 50 we have selected for oral presentation and 25 for poster presentation. And this is a Scopus Index conference, so the publications which are selected will be published in Scopus Index journal. And this conference we are organizing in this university with the motivation of our founder chancellor sir, Professor Dr. Satyajit Chakraborty. Our students are getting a lot of exposure to these scientists and scientific discussions. So it is for the students, and of course I can say it is organized by the department. So the students are taking part in organizing it. Faculty members are deeply involved in organizing it. আজকে বায়োস্পেকট্রামের উপর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে। এটা 9th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বায়োস্পেকট্রাম। এই সম্মেলনের ফলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে যৌথভাবে রিসার্চ করার সুবিধে হয়েছে। এই কনফারেন্সের মাধ্যমে UEM কলকাতা বায়োটেক ডিপার্টমেন্টের সাথে অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল MOUs, অনেক রিসার্চ কোলাবোরেশন হয়েছে, যেটা থেকে ইউনিভার্সিটি অনেক অ্যাকোলেডস পেয়েছে, অনেক রিসার্চ গ্রান্ট পেয়েছে। সো সব দিক থেকেই প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। আমরা এবারে আরও কয়েকজন এই ফিল্ডের বিখ্যাত কয়েকজনকে এক্সেলেন্স অ্যাওয়ার্ডও দিয়েছি। এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে পড়ুয়ারা উপকৃত হবে, এমনই জানালেন বিশিষ্ট অতিথিরা সকলেই। আমার এখানে এসে খুবই ভালো লাগছে যে মিস্টার চক্রবর্তী, সত্যজিৎ চক্রবর্তী অ্যান্ড দেয়ার ফ্যামিলি একটা এত বড় একটা অর্গানাইজেশন এস্টাবলিশ করেছেন, এবং আজকের প্রোগ্রামে অনেকে এসছে, অনেক ডিগনিটারি এসছে, স্টুডেন্টরা আছে, এবং এখানে আমাদের এই জমায়েতটা খুব ভালো। আজকে আমার এই প্রোগ্রামটাতে এসে খুবই ভালো লাগছে দুটো কারণে, যে এত ইয়াং ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি এখানে যারা স্টুডেন্ট, এবং সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে যদিও উনি আমাদের মধ্যে নেই, প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, উনি এইখানে এই ইনস্টিটিউশনগুলো তৈরি করেছিলেন। আমরা সবসময় আজকাল বলে থাকি যে পশ্চিমবঙ্গ থেকে এডুকেশন বাইরে চলে গেছে, পশ্চিমবঙ্গে আর এডুকেশন হবে না। সেই ফিলিংটা এইখানে আসলে মনে হয় যে সেই ফিলিংটা একেবারে ইভ্যাপোরেট করে গেল, সেই ফিলিংটা ভুল, সেটা এখানে আমরা আসলে বুঝতে পারি, এবং আজকে আমার সেই ফিলিংই হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিফলিত হলো আলোচনা সভায়। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।